দরবেশ বান্দা, তোমার জীবনের কি কোনো আশা আছে, শখ আছে, একবার বলো। ওই সময় দরবেশ বান্দা বলেছিলেন, হুজুর আমার জীবনের একটা আশা, আমি শুনেছি এই জামানায় মূসা কালিমুল্লাহ নবী দুনিয়াতে এসেছেন, আমার মনে বড় আশা, মনে বড় শখ, তার সঙ্গে আমি একবার মুসাফা মুআনিকা করতে চাই। আল্লাহর পয়গম্বর মূসা নিজের পরিচয়টা গোপন রেখে বলেছিলেন, আল্লাহ দরবেশ বান্দা আর কি শখ আছে, আশা আছে, একবার বলো। ওই সময় আল্লাহ দরবেশ বান্দা দাঁড়িয়ে বলেছিলেন, হুজুর আমার আর একটা শখ আছে, আমি এক গ্লাস ঠান্ডা পানি পান করব। যেই বলেছেন আল্লাহর পয়গম্বর বিখ্যাত নবী মূসা কালিমুল্লাহ সময় হাতটা বাড়িয়ে দিয়ে বলেছে, আল্লাহ দরবেশ বান্দা আমি হচ্ছে এই জামানার নবী মূসা কালিমুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা সাল্লাম পরিচয় দিয়ে মুসাফা করলেন, বলল আপনার কি শখ আছে? বলে আমার এক গ্লাস ঠান্ডা পানি পান করার শখ আছে। যেই পানি চেয়েছেন আল্লাহর পয়গম্বর হযরত মূসা সাল্লাম দৌড়ে পানি আনতে চলে গেলেন। পানি এনে দেখছে এই দরবেশ বান্দা ইন্তেকাল হয়ে গিয়েছে। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করেছেন আল্লাহকে, বলেছেন আল্লাহ পাক এই দরবেশ বান্দা আল্লাহ এক গ্লাস ঠান্ডা পানি পান করতে চাইলো, এক গ্লাস ঠান্ডা পানি খেতে চাইলো। আল্লাহ পাক এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তোমার বহু বছর জিকির করেছে, আল্লাহ আমি পানি এনে দেখি ওর মউত হয়ে গেছে, আল্লাহ কেন ওকে পানিটা পান করতে দিলেন না? ওই সময় আল্লাহ পাক মূসা নবীকে জানিয়েছে, আমার নবী মূসা শুনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওকে 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 450 বছর আমি আল্লাহকে খাওয়ালাম। আর আজকের 1 গ্লাস পানি আমি আল্লাহ আমার কাছে না চেয়ে তোমার কাছে চেয়েছে, এরই জন্য আমি আল্লাহ পাককে খতম করে দিলাম। আমি আল্লাহ চাই না আমার মাঝে আর বান্দার মাঝখানে আর দ্বিতীয় কোনো কেউ এসে হাজির হোক, কেউ মাঝখানে ঢুকে যাকে না, আমি আল্লাহ চাই না। আমি আল্লাহ নারাজ হয়ে গেলাম, 450 বছর ওকে খাওয়ালাম, আজকের আমি আল্লাহ আমার কাছে পানি না চেয়ে তোমার কাছে পানি চাইল, এরই কারণ আমি আল্লাহকে দুনিয়া থেকে সরিয়ে দিলাম। আল্লাহর নবী মূসা শুনে অবাক হয়ে গেলেন। আমার ভাইয়ারা, আল্লাহকে যারা ভালোবেসেছিল তাদেরকে দেখে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। এই মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে দেখা করেছিলেন, দিদার করেছিলেন। ঘটনা আপনারা খবর রাখেন, তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে যেতেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইজান আমার দরবার শরীফে বসে আছেন, এমন সময় মালিকাল মউত আজরাইল এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। মূসা নবীকে সালাম দিচ্ছে আজরাইল। মূসা সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, কি আপনি? বলল, আনা মালিকাল মউত, আমি হচ্ছি আজরাইল, মৃত্যুর যমদূত। হুজুর আপনি রেডি হয়ে যান, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার জানটা কবজ করার জন্য। ওই সময় বিখ্যাত নবী মূসা সাল্লাম বলেছিলেন, আজরাইল তুমি যে আমার জানটা কবজ করতে এসেছো, আমার রূহটা তুমি কোন জায়গা দিয়ে বার করবে বলো? জিজ্ঞাসা করছে। নবীদের পাওয়ার আল্লাহ কত দিয়েছে। তো ওই সময় আজরাইল সাল্লাম বলছে, হুজুর গাল দিয়ে। মূসা নবী বলছে, না হবে না গাল দিয়ে। বলছে, কেন হুজুর? আল্লাহ নবী মূসা সাল্লাম বলেছিলেন, আজরাইল থামো, তুমি আমার গাল দিয়ে রূহটা বার করতে পারবে না। তার কারণ হচ্ছে এই জবান দিয়ে আমি আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথাবার্তা বলেছি, আমার রূহটা তুমি গাল দিয়ে মুখ দিয়ে কেমন করে বার করবে? এটা হবে না, হবে না। আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল বললেন, হুজুর
তাহলে চোখ দিয়ে আপনার রূহটা জানটা কবজ করব, চোখ দিয়ে রূহটা বার করব। মুসা নবী বলল হবে না, হবে না, হবে না, আমি আল্লাহ পাকের নূরের তাজাল্লি এই চোখ দিয়ে দেখেছিলাম, চোখ দিয়ে রূহটা বার করতে দেব না। ওই সময় মালিকাল মউত আজরাইল বললেন হুজুর তাহলে আপনার কান দিয়ে রূহটা বার করব। মুসা নবী বললেন না, হবে না, হবে না, এই কান দিয়ে আল্লাহ পাকের কথা আমি শুনতাম। আজরাইল সাল্লাম এক এক সময় এক একটা কথা বলছেন, মুসা নবী বলে হবে না। আজরাইল সাল্লাম রেগে গিয়ে বললেন হুজুর আমার যেখান দিয়ে খুশি আমি সেখান দিয়ে আপনার রূহটা বার করব। যেই বলেছেন মুসা নবী রেগে গিয়েছেন। আল্লাহর নবী মুসা রেগে এমন একটা থাপ্পড় আজরাইলের গালে মেরেছে, এমন একটা চড় মেরেছে, একই চড়ে আজরাইলের একটা চোখ কানা হয়ে গিয়েছে। আজরাইল সাল্লাম মুসা নবী চড় খেয়ে আল্লাহ দরবারে যে হাজির হয়েছেন। আল্লাহ পাক এমন মানুষের তুমি জান কবজ করতে পাঠিয়েছ আল্লাহ পাক, এমন একটা চড় আমার গাড়ি মেরেছে আল্লাহ, আমার গালে এমন চড় মেরেছে আমার একটা চোখ মনে হয় নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ আজ থেকে এই কাজের দায়িত্ব অন্য কাউকে দেন, আমি আর এই কাজের দায়িত্ব লব না। এমন লোকের জান কবজ করতে পাঠিয়েছেন আল্লাহ, আমার চোখ কানা করে দিয়েছে। হ্যাঁ, কিরকম পাওয়ার, মুসা নবীর পাওয়ার কেমন। আজরাইলের গালে চড় মারা এটা কি ছেলে খেলা কথা? বলছে আজরাইল সাল্লাম বলছে আল্লাহ দায়িত্ব আজ থেকে আমি আর লব না, আপনি অন্য কাউকে দেন। এমন চড় মেরেছে আমার চোখটাই মনে হয় নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ বলছে আজরাইল থামো, তোমার চোখ আমি এক্ষুনি ভালো করে দিচ্ছি, তবে তোমার গালে চড়টা মারলো কেন সেইটা আগে বলো, কেন মেরেছে? আমার নবী মুসা তো এমনি এমনি মারবে না। বলছে আল্লাহ পাক আমি যখন জান কবজ করতে যাই মুসা সাল্লাম আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার রূহটা তুমি কোন জায়গা দিয়ে বার করবে, চোখ দিয়ে, মুখ দিয়ে, গাল দিয়ে, কান দিয়ে। আমি বারবার যখন আমাকে জিজ্ঞাসা করছিল আমি বলেছিলাম আমার যেখান দিয়ে খুশি আমি সেখান দিয়ে বার করব। বলে ওই জন্যই তোমার গালে চড় মেরেছে। তুমি যদি বলছি আল্লাহ পাক যেখান দিয়ে বার করতে বলেছে সেইখান দিয়ে বার করবো তাহলে তোমাকে কিছু বলতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিখ্যাত নবী হযরত মুসা সাল্লাম আমার ভাইয়ারা আল্লাহর সঙ্গে কথা বলতে 8 তারিখে চলে যাচ্ছেন। তুর পাহাড়ে যেতে যেতে একজন মানুষ, একজন গরিব মানুষ, একজন বৃদ্ধা মহিলা ঝুপড়ির মধ্যে বসবাস করে, একেবারে গরিব, একবেলা হয় আর একবেলা হয় না। মুসা নবীকে ডেকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কোথায় যাচ্ছেন? বলে তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে দেখা করতে, দিদার করতে, কথাবার্তা বলতে। ওই সময় গরিব মহিলা বলেছিলেন হুজুর আপনি তো আল্লাহকে বলবেন আমার এত গরিব, আমি এত গরিব, এত নিঃস্ব, একবেলা হয় আর একবেলা হয় না। হুজুর আল্লাহকে বলবেন আল্লাহ পাক যেন আমাকে একটু মালমাত্তা দান করেন। মুসা নবী বলল ঠিক আছে তোমার কথাটা আমি আল্লাহর সঙ্গে বলবো। আবার কিছুটা এগিয়ে যাওয়ার পরে আর একজন ধনী মানুষ তিনি বললেন হুজুর কোথায় যাচ্ছেন? বলে আমি যাচ্ছি আল্লাহর সঙ্গে দিদার করতে, দেখা করতে, কথা বলতে, তুর পাহাড়ে যাচ্ছি। ওই ধনী মানুষটা বলেছিলেন হুজুর আপনি আল্লাহকে বলবেন আল্লাহ পাক আমার এত ধন দৌলত, টাকা পয়সা, সোনা দানা, জায়গা জমি, বিল্ডিং বালাখারা, এত অর্থবিত্ত আল্লাহ দিয়েছেন আমি আর হিসাব রাখতে পারছি না হুজুর আপনি আল্লাহকে বলবেন আল্লাহ পাক যেন আমার ধন সম্পত্তি কমিয়ে দেয়। মুসা নবী বলল ঠিক আছে তোমার কথাটা আল্লাহকে বলবো। আল্লাহর সঙ্গে দিদার করার পরে, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার পরে মুসা নবী ওই দুজনা মানুষের কথাটা আল্লাহকে জানালেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক একজন গরিব বৃদ্ধা মহিলা বলেছে সে এত গরিব তার একবেলা হয় আর একবেলা অনাহারে থাকে, আল্লাহ তাকে একটু ধন দৌলত দান করতে বলেছে। ওই সময় আল্লাহ পাক বলেছিলেন মুসা ওই গরিব মহিলাকে তুমি বলবে ও যেন আমি আল্লাহ পাক আমাকে বেশি বেশি শুকর আদায় করে, আমি আল্লাহ আমার শুকর আদায় করলে ধন সম্পত্তি বাড়িয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা সাল্লাম আরেকবার বললেন
বললেন আল্লাহ পাক। আর একজন ধনী মানুষ তিনি বলেছেন আল্লাহ তার ধন দৌলত সোনা দানা টাকা পয়সা জায়গা জমি বিল্ডিং বালাখানা বাগান পুকুর জলকারির ভাটা এত দিয়েছেন আল্লাহ পাক সে আর হিসাব রাখতে পারছে না। তিনি ধন দৌলত কমিয়ে দেওয়ার জন্য বলেছেন। আল্লাহ পাক ওই সময় বলেছিলেন নবী মুসা ওই ধনী মানুষটাকে তুমি বলবে সে যেন আমি আল্লাহ পাক আমার শুকর আদায় করা বন্ধ করে দেয়। আমি আল্লাহ আমার শুকর যদি বন্ধ করে দেয় ওর ধন সম্পত্তি এমনি কমে যাবে। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বাড়ির পথে রওনা হয়েছেন, ফিরছেন। দুইজন মানুষ অপেক্ষায় আছেন। গরিব বৃদ্ধা মহিলা জিজ্ঞাসা করলো হুজুর আপনি কি আমার কথা আল্লাহকে বলেছেন? বলল হ্যাঁ আল্লাহকে বলেছি। বলল আল্লাহ কি বলেছেন? বলল আল্লাহ পাক বলেছেন আপনি আল্লাহ পাকের বেশি বেশি শুকর আদায় করবেন, তাহলে আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে তোমার ধন দৌলত বাড়িয়ে দেবেন। ওই সময় আবার কিছুক্ষণ পরে সেই লোকটা ধনী মানুষটা বলল হুজুর আপনি কি আমার কথা আল্লাহকে বলেছেন? বলল হ্যাঁ আল্লাহকে বলেছি। বলল আল্লাহ কি বলেছেন? বলল আল্লাহ পাক বলেছেন আল্লাহর শুকর আদায়টা আপনি বন্ধ করে দেবেন, তাহলে ধন দৌলত এমনি কমে যাবে। ওই সময় ওই বড় লোক ধনী মানুষ বলেছিল যে আল্লাহ পাক আমাকে এত ধন দৌলত দান করেছেন, সেই আল্লাহ শুকর আমি কোনোদিন বন্ধ করব না, আরো বেশি বেশি শুকর আদায় করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছেন যে বান্দা আমি আল্লাহ আমার নিয়ামত কি আমার শুকর আদায় করে, আমি আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে তার ধন দৌলত মান সম্মান বহু বহু গুণ আমি আল্লাহ বাড়িয়ে দিয়ে থাকে। আর যে বান্দা আমি আল্লাহ আমার নিয়ামতকে আমার শুকর আদায় করে না ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ পাক আমার আযাব গজব দিয়ে তাকে ধ্বংস করে দেয়। সুখে থাকলেও বলবেন আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও বলবেন আলহামদুলিল্লাহ, একবেলা খাওয়া হলেও বলবেন আলহামদুলিল্লাহ, একবেলা না খেয়ে থাকলেও বলবেন আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। জোরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলে সাইয়্যিদিনা। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ
আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইজানেরা, মরণ একদিন হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই বাবা। চিরকাল দুনিয়াতে কেউ থাকতে পারবে না। সে কবরের কথা একটু ভাবুন বাবা, ৩.৫ হাত জায়গা, চিরকাল সেখানে থাকতে হবে বাবা, চিরকাল। দুনিয়া ৫০-৬০ বছর জিন্দেগি বাবা, কালো চুল ছিল সব সাদা হয়ে গেল, গালের চামড়া ঢিলে হয়ে গেল, চোখের পাওয়ার লেস হয়ে গেল, দাঁত ৩ খান পড়ে গেল, গায়ের বল শক্তি কমে গেল। এখনো আমার আপনার শয়তানি, ভণ্ডমি, চিটিংবাজি, ধোকাবাজি, ফেরেববাজি, মিথ্যাবাজি বন্ধ হলো না। শুধু দুনিয়া দুনিয়া করে লড়াই চলছে। কথা বুঝতে পেরেছেন? দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। আমার ভাইয়ানেরা, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো বান্দা বান্দী জীবনের শেষ কথা মওতের সময় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জীবনের শেষ কথাটা যদি মহাবাণী কালেমা পাক তার জবান দিয়ে জারি হয়ে যায়, শরীয়তে মুক্তিগণ জানিয়েছেন ওই বান্দা জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গেল। আমার ভাইয়ানেরা, যদি কোন বান্দা বান্দী মরণের সময় জবান দিয়ে একবার যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা শরীফ পড়ার পরে তার চোখ দুটো, ঠোঁট দুটো যদি বন্ধ হয়ে যায়, শরীয়তে মুক্তিগণ জানিয়েছেন ওই বান্দা ঈমানি হালতে মৃত্যুবরণ করলো। এই কালেমা শরীফ পড়ার পরে আর যদি কোনো কথাবার্তা না বলে, আর যদি কোনো বান্দা কালেমা শরীফ পড়ার পরও যদি দুনিয়াদারির কথাবার্তা গল্প গুজব করে, এমন করে যদি বলে ব্যাংকে 10 লাখ টাকা আছে, তোমরা 2 ভাই ভাগ করে লিও, বোনেদের কিছু কিছু দিও। 22 ভরি সোনা আছে, তোমরা কিছু লিও, বোনেদের কিছু কিছু দিও। 22 লাখ টাকা আছে, তোমরা কিছু লিও, বোনেদের কিছু কিছু দিও। 18 বিঘে জমি আছে, তোমরা কিছু লিও, বোনেদের কিছু কিছু দিও। 3টে আম বাগান আছে, তোমরা কিছু লিও, বোনেদের কিছু কিছু দিও। জলকারে 23 বিঘে জমি আছে, তোমরা কিছু লিও, বোনেদের কিছু কিছু দিও। মার্কেটে 3টে দোকান আছে, তোমরা কিছু লিও, বোনেদের কিছু কিছু দিও। এইভাবে যদি দুনিয়াদারি জায়গা জমি বিল্ডিং বালাখানা সোনা দানা বাগান পুকুরের ভাগবাটরা করতে করতে বাপরে গেছি মারে গেছি আসার খেতে খেতে যদি মরে যায়, শরীয়তে মুক্তিগণ জানিয়েছেন ওই বান্দার মওতটা ঈমানি হালতে আর হলো না, ওর মওতটা বেঈমানি হালতে হয়ে গেল। আর যে বান্দা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা শরীফ পড়ার পরে চোখ দুটো, ঠোঁট দুটো যদি বন্ধ হয়ে যায়, ওই বান্দা ঈমানি হালতে মৃত্যুবরণ করলো। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এই জান কবজের দায়িত্ব আল্লাহ পাক যাকে দিয়েছেন, এনার নাম হযরতে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক একজন ফেরেশতাকে আল্লাহ পাক একটা কাজের দায়িত্ব দিয়েছেন। তামাম পৃথিবীতে জান কবজের দায়িত্ব আল্লাহ পাক আজরাইলকে দিয়েছেন। ইনি এই দায়িত্ব সময় মতন পালন করে থাকেন। আরেকজন ফেরেশতাকে আল্লাহ পাক আরেকটা দায়িত্ব দিয়েছেন, নাম হচ্ছে তার হযরতে জিবরাইল আলাইহিস সালাম। হযরতে বাবা আদম শফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, মা হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে মা মারিয়াম পর্যন্ত 1 লাখ কিংবা মাতান্তরে 2,24,000 নবী পয়গম্বরের কাছে বিপদে মুসিবতে সাহায্য সহযোগিতা ওহির দায়িত্ব আল্লাহ পাক হযরতে জিবরাইলকে দিয়েছেন। তিনি এই দায়িত্ব পালন করেছেন। আরেকজন ফেরেশতাকে আল্লাহ পাক আরেকটা কাজের দায়িত্ব দিয়ে বসিয়ে রেখেছেন, নাম হচ্ছে তার হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ পাক একটা বাঁশি দিয়ে রেখেছেন, সিংহা মুখে দিয়ে বসিয়ে রেখেছেন। ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ বললেন, ইসরাফিল আমি আল্লাহ যখন তোকে হুকুম করব, এই সিংহার এক মুখ দিয়ে ফু দেবে, আর এক মুখ দিয়ে হাওয়া বেরিয়ে চলে যাবে। তাম পৃথিবীতে দুনিয়াতে সাইক্লোন ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে। 200, 500, 2000, 10,000, 20,000 কিলোমিটার বেগে
সাইক্লোন ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উঠতে শুরু হয়ে যাবে। ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফু মারবেন ভাইজান আমার, কোরআন পাকে বলা হয়েছে অনুফিখা ফিস সূরে ফাইযা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল ফেরেশতা যখন যেদিন সিংহায় ফু দেবেন, বড় বড় পাহাড়গুলো তুলোর মতো উঠতে শুরু হয়ে যাবে। তুলোয় যেমন ফু দিলে তুলোগুলো যেমন উড়ে উঠতে শুরু হয়ে যায়, ইসরাফিল ফেরেশতা যেদিন বাঁশি বাজিয়ে দেবেন, সিংহায় যেদিন ফু দেবেন, কুইন্টাল কুইন্টাল পাথরগুলো পাহাড়গুলো তুলোর মতন উঠতে শুরু হয়ে যাবে। 10 তলা 20 তলা ফ্ল্যাট বিল্ডিং গুলো দিল্লি রোড বোম্বে রোডে যেমন গাড়ি দ্রুত গতি ছুটে ছুটে চলে যায়, ইসরাফিল ফেরেশতা যেদিন বাঁশি বাজিয়ে দেবে ফু দেবে, এইরকম 10 তলা 20 তলা ফ্ল্যাট গুলো বোম্বে রোড দিল্লি রোডের মতন গাড়ির মতন দ্রুত ছুটে 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 দরিয়ায় নিক্ষেপ হয়ে যাবে। আমার ভাই যাবে না, আসমান আর জমিন একসঙ্গে ধাক্কা হবে, অ্যাক্সিডেন্ট হবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়া আল্লাহ একদিন ধ্বংস করে দেবেন, লয় করে দেবেন, কিছুই থাকবে না। আমার ভাইয়ারেরা, তিনি এ দায়িত্ব নিয়ে বসে আছেন, আল্লাহ পাক হুকুম করলেই চালিয়ে দেবেন। আর একজন ফেরেশতাকে আল্লাহ পাক আরেকটা কাজের দায়িত্ব দিয়ে রেখেছেন, নাম হচ্ছে তার হযরতে মিকাইল আলাইহিস সালাম। আসমান থেকে দুনিয়ার জমিনে পানি বর্ষণের দায়িত্ব আল্লাহ এই মিকাইল ফেরেশতাকে দিয়েছেন। যে জায়গায় আল্লাহ পানি বর্ষণ করতে বলেন, মিকাইল ফেরেশতা আসমান থেকে ওই জায়গায় মেঘকে উড়িয়ে নিয়ে চলে যান। আসমান থেকে দুনিয়ার জমিনে ঝমঝম করে পানি বর্ষণ করে থাকেন, তিনি এ দায়িত্ব সময় মতন পালন করে থাকেন। আর একজন ব্যক্তিকে আল্লাহ পাক আর একটা কাজের দায়িত্ব দিয়েছেন, নাম হচ্ছে তার হযরতে খিজির আলাইহিস সালাম। এই খিজির আলাইহিস সালামকে কেউ বলেছেন ইনি আল্লাহর নবী, আবার কেউ বলেছেন ইনি আল্লাহর ওলি। যাই বা হোক না কেন ভাইজান আমার, তাকে আল্লাহ একটা পাওয়ার দিয়ে রেখেছেন। হযরতে খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক তামাম পৃথিবীতে দুনিয়াতে যত সাগর সমুদ্র নদ নদী আছে, এই সাগর সমুদ্র নদ নদীর জোয়ার ভাটা একদিকে ভাঙবে একদিকে গড়বে, এই পানি পরিচালনা পানি পরিবেশন না দায়িত্ব আল্লাহ পাক হযরত খিজির আলাইহিস সালামকে দিয়েছেন। তিনি এই দায়িত্ব সময় মতন পালন করে থাকেন। এই খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা লম্বা হায়াত দিয়েছেন। আমার ভাইজানেরা, কথায় কথা বেড়ে যায়, হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক লম্বা হায়াত দিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহ পাক 4 জন ব্যক্তিকে तमाम বিশ্বব্যাপী বাদশাহিত্ব দান করেছিলেন। 4 জন মানুষকে আল্লাহ পাক तमाम দুনিয়া ব্যাপী পৃথিবী ব্যাপী বাদশাহিত্ব আল্লাহ দান করেছিলেন। এই 4 জনের ভিতরে 2 জন ছিল ঈমানদার আর 2 জন ছিল বেঈমান কাফের। 2 জন ঈমানদার হচ্ছে, একজন হচ্ছে আল্লাহর বিখ্যাত পয়গম্বর, বিখ্যাত দরজার নবী জনাব বাদশা নবী সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান নবীকে আল্লাহ পাক तमाम বিশ্বব্যাপী বাদশাহিত্ব আল্লাহ দান করেছিলেন। সুলাইমান নবী আল্লাহ পাকের এই অপরন্ত ধন পেয়ে মাল পেয়ে খোদার শুকরগুজারি করেছিলেন। এরই কারণে আল্লাহ পাক তার উপর খুশি হয়ে রাজি হয়ে সন্তুষ্ট হয়ে তার মান সম্মান ধন দৌলত বহু বহু গুণ আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। সুলাইমান নবী तमाम বিশ্বব্যাপী বাদশাহিত্ব পরিচালনা করার জন্য হাওয়াকে পর্যন্ত বশ করে নিয়েছিলেন। হাওয়াকে ডেকে ডেকে বলতেন, হাওয়ারে আমার এই রাজ সিংহাসনটা উড়িয়ে নিয়ে চীন দেশে চল, জাপানে চল, ইংল্যান্ডে চল, পারস্যে চল, তুরস্কে চল, ইরাকে চল, আমেরিকায় চল, জর্ডানে চল, যেখানেই যাওয়ার কথা বলতো রাজ সিংহাসনটা ভাইজান আবার 1 সেকেন্ডে হাওয়া উড়িয়ে নিয়ে চলে যেত। 10টা পয়সাও খরচ হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তিকে আল্লাহ পাক বিশ্বব্যাপী বাদশাহিত্ব দান করেছিলেন, নাম হচ্ছে তার বাদশা সিকান্দার যুলকারনাইন। এই বাদশা সিকান্দার যুলকারনাইন একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। এই 2 জন ছিল ঈমানদার আর 2 জন ছিল বেঈমান কাফের। 2 জন বেঈমান কাফেরের একজনের নাম হচ্ছে বাদশা বখতে নাসার। এই বখতে নাসারকে আল্লাহ পাক तमाम বিশ্বব্যাপী বাদশাহিত্ব দান করেছিল, কিন্তু বখতে নাসার আল্লাহর ইজ্জত সম্মান দিতে পারেনি। খোদার সঙ্গে অহংকারী
করেছিল, তাকাব্বুরি করেছিল, বাড়াবাড়ি করেছিল। এরই কারণে আল্লাহ পাক তার উপর নারাজ হয়ে গিয়ে তার বিশ্বব্যাপী বাদশাহিত্ব জনম জনমের মতন মিটিয়ে দিয়েছে। আরেকজন ব্যক্তিকে আল্লাহ পাক বিশ্বব্যাপী বাদশাহিত্ব দান করেছিলেন, নাম হচ্ছে তার নমরুদ। নমরুদকে আল্লাহ পাক টাকা পয়সা সোনা দানা মাল মাত্তা বহু বহু গুণ আল্লাহ নমরুদকে দান করেছিল। নমরুদ বলল, কোন জিনিসের যখন অভাব নাই, আমি আর খোদাকে খোদা বলে মানব না। আনা রব্বুকুমুল আলা, এখন আমি হচ্ছি তোদের বড় খোদা। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে সরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারাও কি তার দলে নাকি? জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। বান্দা কখনো খোদা হতে পারে না, এ আল্লাহর সঙ্গে পাল্লা দিতে পেরেছিল। এই পৃথিবীতে যারা আল্লাহ পাক বড় বাদশাহিত্ব বড় বড় বাদশাহিত্ব আল্লাহ যাদেরকে দিয়েছিল, তারা অর্থের গরম, টাকার গরম, সোনা দানার গরম, বাদশাহিত্ব গরম সহ্য না করতে পেরে নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছে। ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছে, নমরুদ নিজেকে খোদা দাবি করেছে। আমার ভাই জানেরা, আল্লাহ বলছে, বান্দা আমি দুনিয়াতে গর্ব অহংকার ফখর পছন্দ করি না। কোরআন পাকে 21 পারার মধ্যে একটা আয়াত এসেছে, আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইউহিব্বু, কখনো পছন্দ করি না, মান কানা মুখতালান ফখর, গর্ব অহংকার ফখরকে আমি আল্লাহ পছন্দ করি না। আমি আল্লাহ পাক তোদেরকে বানিয়েছি, আমি আল্লাহ পাক তোদেরকে বানিয়েছি, আমি আল্লাহ তোদেরকে বড় বড় বাদশাহিত্ব বানিয়েছি। আর আমার দুনিয়ায় বাস করে আমি আল্লাহ তোকে বানালাম, আমি আল্লাহ তোকে খাওয়ালাম, আমি আল্লাহ তোকে বড় করলাম। তোর মা বাপের এক ফোঁটা পচা দুর্গন্ধ বীর্য পানি থেকে আমি আল্লাহ পাক তোর বডিটাকে বানিয়েছি। আমি আল্লাহ পাক তোকে এত বড় করলাম, এত নিয়ামত দিলাম, আর আমি আল্লাহ আমার নিয়ামত খেয়ে আমার সঙ্গে বাড়াবাড়ি করবে। আজও পর্যন্ত আমি আল্লাহ আমার উপরে কাউকে মাথা উঁচু করে দাঁড়াতে দিই না, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত দেব না। তাদেরকে আমি আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে। আমার বান্দা বান্দীরা, বিশ্বের ইতিহাস আগলা করে দেখ, নমরুদের জীবনী ইতিহাস আগলা করে দেখ, সাদ্দাতের জীবনী ইতিহাস আগলা করে দেখ, কারুনের জীবনী ইতিহাস আগলা করে দেখ, ফেরাউনের জীবনী ইতিহাস আগলা করে দেখ। এদেরকে আমি আল্লাহ পাক ধন দৌলত বহু বহু গুণ দিয়েছিলাম, বড় বড় বাদশাহিত্ব দান করেছিলাম। এরা টাকা পয়সা সোনা দানার গরম সহ্য না করতে পেরে নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছিল। এদেরকে আমি আল্লাহ পাক দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ দুনিয়ায় বাস করি। এই কোচে ছেলেরা, এই বাবা, এটা কি শোয়ার জায়গা? হয় চুপ করে বস, নাই বাইরে চলে যা। রাত গভীরে চুপ করে বসো, ওটাও ঠিক হয়, সেখানে বসো, নাই বাইরে চলে যাও। চুপ করে বসো, নাই বাইরে চলে যাও। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার ভাই জানেরা, অজের ক্ষুধা আপনাদের মিটে গেছে ভাই, কথা বুঝতে পেরেছেন? ভরা পেটে বিরিয়ানি দিলেও তেতো লাগবে, আর খালি পেটে আলু ভর্তা দিলেও মজা লাগবে। রাত 12টা পর্যন্ত খুব জোর জলসা চলে। এতদিন কবিরাজি করছি, রোগী ছিলেন ভাই, আজ 32-34 বছর ওয়াজের সিয়াত করছি, কথা বুঝতে পেরেছেন? কিছু তো আল্লাহ জ্ঞান দিয়েছে নাকি বলেন? আমরা ক্লান্ত পরিশ্রান্ত মানুষ। 11টা-12টা পর্যন্ত মানুষ শোনার কিছুটা আগ্রহ থাকে, 1টার পরে মানুষের ঘুম আসবেই, ক্লান্তি একটা থাকবেই শরীরের। এখন জোর করে আপনাদের খাওয়ানো হচ্ছে, কথা বুঝতে পেরেছেন? এখন আপনাদের হুকুমের গোলাম এসেছি, বসিরহাট থেকে, যা বলবেন তাই শুনতে হবে, কোনো অসুবিধা নেই। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। এই যে আওয়াজ দিচ্ছেন, মনে হচ্ছে সব আপনাদের এক্ষুনি ছুটি দিলে ভালো হয়। একটু জোরে সে তাকবীর দেন, নারে তাকবীর। এখনো তো আমার পরে আর একজন বক্তা আছেন মাশাআল্লাহ, নাকি গো? হ্যাঁ, মাওলানা পীরজাদা আবুল বাশার ভাইজান, তিনি আসবেন। আমি তো সেরকমই দেখলাম হ্যান্ডবিলে, তো তিনি আসবেন। তা তিনি কি এসে সব ফেরেশতাদের নিয়ে বসবে? আপনারা থাকবেন তো নাকি? একটু তাকবীর দেন, নারে তাকবীর। এই বাচ্চারা জোরে বলো না, নারে তাকবীর। খুব জোরে নারে তাকবীর। মহান ইসলামী জলসা, মহান ইসলামী জলসা
সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, উলামা ইকরামগণ, কমিটি সাহেবানগণ, গ্রামবাসীগণ, দাতাগণ, তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে সোরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এনেছে বুরাক জিবরাইল, আজি চলো নবী মেরাজে, আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে, আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে। ঘুমায়ো না আর হে নবী, যাত্রা করো স্বর্গ ফানে, দুনিয়া গড়া রহস্য আজ জানবে তুমি খোদার শানে, দুনিয়া গড়া রহস্য আজ জানবে তুমি খোদার শানে। এনেছে বুরাক জিবরাইল, এনেছে বুরাক জিবরাইল, আজি চলো নবী মেরাজে, আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে, আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে। তাই জিবরাইলকে সঙ্গে নিয়ে উঠল নবী বোরাকে, ছুটল বোরাক আকাশে ফানে, নবী নিয়ে উল্লাসে, ছুটল বোরাক আকাশে ফানে, নবী নিয়ে উল্লাসে। এনেছে বোরাক জিবরাইল, এনেছে বোরাক জিবরাইল, আজি চলো নবী মেরাজে, আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে, আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে। তাই সাত আসমানের ফেরেশতারা করছে খোদার ইবাদত, নয়ন ধরে দেখল নবী খোদার প্রেমের আলামত, নয়ন ধরে দেখল নবী খোদার প্রেমের আলামত। এনেছে বুরাক জিবরাইল, এনেছে বুরাক জিবরাইল, আজি চলো নবী মেরাজে, আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানের, আমার দিকে মন দান, যে কথা বলছি মনের কান দিয়ে শ্রবণ করুন। এই বেঈমান বাদশা নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল, অর্থ পয়সা টাকা পয়সার গরম আর সহ্য না করতে পারে এ বলেছিল আনা রব্বুকুমুল আলা, এখন আমি হচ্ছি তোদের বড় খোদা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বললে দাঁড়া, তুই কিরকম বড় খোদা হয়েছিস, তোর নাট আমি টাইট দিয়ে ছেড়ে দেবো। আমরা প্রবাদ বাক্যে একটা কথা বলি, খোদার মাত দুনিয়ার বাস। কথাটা অতি বাস্তব সত্য কথা, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক শুধু একটা মশাকে হুকুম করলো, তাও তার একটা ঠ্যাং খোঁড়া, তবে আলো প্রেনের ডানা দুটো ভালো ছিল। খোঁড়া মশা ডানা দুটো ভালো ছিল। আল্লাহ পাক খোঁড়া মশাকে বললে ওই বেঈমান বাদশা নমরুদের
এই সদর দরজাতে ঢুকবে, হাই রোড এখান থেকে ঢুকে যাবি, একদম এখান থেকে ঢুকে ভেতরে একদম আন্ডারগ্রাউন্ডে চলে যাবি। আল্লাহ পাক মশাকে, খোঁড়া মশাকে হুকুম করেছেন নাক দিয়ে ঢুকে মগজে চলে যাবি, আর ওখানে একদম তোর খাদ্য খানা মগজ রেডি আছে, যত পারিস রক্ত চুষে চুষে খাবি। এবার আল্লাহ পাক যখন ন্যাংরা খোঁড়া মশাকে হুকুম দিলে নাক দিয়ে ঢুকলো, নমরুদের নাক দিয়ে ঢুকে এবার মগজে যে ইঞ্জেকশনের আইল চালাচ্ছে। আর বেঈমান বাদশা নমরুদ পায়ে জুতো খুলে মাথায় খড়ম দিয়ে দম দম করে বাড়ি চালাচ্ছে। আর মশা বলছে তুই যত মারবি মার, তোর মাথা বাস্ট হয়ে যাবে, তুই খানে খারাপ যাবে, আমার কিছু হবে না, কারণ আমি 3 নম্বর ছাদের তলায় আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আগে আছে চামড়া চুল, তারপরে চামড়া, তারপরে মাল আপনার মাথার খুলি, তার ভেতরে আমি 3 নম্বর নিচে আছি, তুই যত মারবি মার। আল্লাহ বলে মশা ও যখন তোর মাথায়, ও যখন মাথায় জুতো মারবে তুই তখন ভেতরে বসে হাফ টাইম রেস্ট নিবি, আর যেই জুতো মারা বন্ধ হবে সঙ্গে সঙ্গে হেতুরে ডাক্তারের মতন ইঞ্জেকশন চালাবি। এবার মশা ও যখন জুতো মারে ভেতরে বসে হাফ টাইম রেস্ট নেয়, আর যেই জুতো মারা বন্ধ হয় সঙ্গে সঙ্গে হেতুরে ডাক্তারের মতন ইঞ্জেকশন চালায়। নমরুদ বেঈমান বাদশা জুতো মারতে 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 কিনেই ব্যথা, কবজিতে ব্যথা, বগলে ব্যথা, এ তো আর মেশিন না যে স্টার্ট দেবে চলবে, হাত পার কত উঠবে, সব অচল অবাস হয়ে গেছে, ফুলে ফেপে হাত আর উঠতেছে না। তাই বেঈমান বাদশা নমরুদ রাজ দরবারে দাস দাসী চাকর চাকরানীদের ডেকে ডেকে বললাই সারা জীবন বসে বসে খেয়েছিস আর শুধু মাইনে নিয়েছিস, এবার শেষ বেলায় বুড়ো বয়সে আমার মাথায় তোরা সব 3 দল জুতো মার, পালা করে করে জুতো মার। মিল কলকারখানায় যেন 24 ঘন্টায় 8 ঘন্টা করে ডিউটি, এ শিফটি, বি শিফটি, সি শিফটি, ওইরকম 8 ঘন্টা করে ডিউটি দিয়েছেন, জুতো মারার চাকরি, 3 দল জুতো চালা। আল্লাহ বলে দুনিয়ার বড় খোদা, তোর মান সম্মান প্রেস্টিজ কত বাড়িয়ে দিয়েছি দেখ, এখন তোর দাস দাসী চাকর চাকরানী এখন পালা করে করে জুতো চালাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার রাজ দরবারে দাস দাসী চাকর চাকরানী সব পালা করে করে জুতো করে। ওরা বলে বেশ রাজ দরবারে বসে বসে খাচ্ছিলুম আর মাইনে নিচ্ছিলুম, এখন শেষ বয়সে বুড়ো বয়সে কিশোর বয়সে চাকরি দিয়েছে বাদশাহ, জুতো মারার চাকরি, এ চাকরি করা যাবে না, এক কাজ কর, মিটিং ডাক। রাজ দরবারে দাস দাসী চাকর চাকরানীরা সব এক জায়গায় হয়ে মিটিং হচ্ছে, মিটিং আইন পাশ হচ্ছে, সাব্যস্ত হচ্ছে। একটা মোটা তাজা দৈর্ঘ্য লম্বা লোককে ডেকে বলছে ভাই এ দায়িত্বটা তোকেই নিতে হবে। সে বলছে আমি কি করব বল? বলছে আমাদের ভিতর থেকে তোর গায়ে শক্তি ক্ষমতা পাওয়ার বেশি আছে, তোর যখন জুতো মারার পালা আসবে না প্রথমে 2-4 গা আস্তে আস্তে মারবি, মারতে মারতে গায়ে শক্তি ক্ষমতা পাওয়ার একদম 11,000 ভোল্টেজের মতন যা আছে ঝাড়বি জুতোর বাড়ি ওর কপালে মাথায়, তারপরে জারটা হবে। এ বলে যুক্তিটা খারাপ না, এ দুনিয়া থেকে না মারা পর্যন্ত চাকরি থেকে ছুটি নাই। এবার ওর যখন জুতো মারার পালা এসেছে ও প্রথমে 2-4 গা আস্তে আস্তে মেরেছে, মারতে মারতে গায়ে শক্তি ক্ষমতা পাওয়ার একদম 33,000 ভোল্টেজের মতন ভাইজান যা ছিল ঝেড়েছে জুতোর বাড়ি মাথায় কপালে, এমন একটা বাড়ি সফারাঘাট ঝেড়ে দিয়েছে, একে বাড়িতে একদম ঘরের 2 তলার দরজার পাল্লা আগলা হয়ে গিয়েছে। কথা বুঝে আসছে? মশা বলছে আল্লাহ ঘরের দরজা যখন খুলে গিয়েছে হাত থেকে দরকার নাই, বাড়ি যায়। মশা উড়ে চলে গেল, দুনিয়ার বড় খোদা জনম জনম জাহান্নামায় চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? এ আল্লাহর সঙ্গে অহংকারী করেছিল, খোদার সঙ্গে পাল্লা দিতে গিয়েছিল, তাই আল্লাহ পাক একটা সামান্য খোঁড়া মশা দিয়েই দুনিয়া থেকে ওকে ধ্বংস করে দিল। তাই আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন 21 পারার মধ্যে সূরা লুকমানের মধ্যে আয়াত 23 নম্বর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ লা ইউহিব্বু, কখনো পছন্দ করি না, মান কানা মুখতালান ফখুরা, গর্ব অহংকার ফখরকে আমি আল্লাহ পছন্দ
পছন্দ করি না। আমার ভাইয়ানেরা, যে কথা বলছিলাম, এই চারজনা ভিতরে থেকে দুজনা ছিল ইমানদার আর দুজনা ছিল বেঈমান কাফের। এই দুজনা ইমানদার বাদশার মধ্যে একজনা হচ্ছে আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান, আর একজনা বিখ্যাত বাদশা যার নাম বাদশা সিকান্দার যুলকারনাইন। এই বাদশা সিকান্দার যুলকারনাইনের দুজনা মন্ত্রী ছিল ভাইজান আমার। একজন ছিল ডান হাত আর একজন ছিল বাম হাত। একজনের নাম হচ্ছে লোকমান হাকিম, ইনি একজন আল্লাহর আবিদ বান্দা ছিলেন। আর একজন হচ্ছেন ভাইজান আমার হযরতে খিজির আলাইহিস সালাম। এই দুইজনা মন্ত্রীকে সঙ্গে নিয়ে বিশ্ববিখ্যাত বাদশা সিকান্দার যুলকারনাইন ভাইজান আমার এমন করে ভাইজান আমার আবে হায়ার পানির সন্ধানে চললেন। এমন সঞ্জীবনী সুধা যে পানি এক গ্লাস পান করলে কিয়ামত পর্যন্ত মরণ হবে না। ওই গুহার নিচে আছে, যে গুহার ভিতরে আল্লাহ পাক হযরতে ইসরাফিল ফেরেশতাকে সিংহামুখী দিয়ে বসিয়ে রেখেছেন, ওই গুহার নিচে এই পানিটা আছে ভাইজান আমার, এই সঞ্জীবনী সুধা। ওই সময় বাদশা সিকান্দার যুলকারনাইন বলল, চলো আমরা ওই গুহার সন্ধানে যাব। এবার বাদশা সিকান্দার যুলকারনাইন দুজনা বিখ্যাত মন্ত্রীকে সঙ্গে নিলেন। একজনা হচ্ছে আল্লাহর একজন আবিদ বান্দা ওলি বান্দা যার নাম বাদশা, এমন করে ভাইজান আমার যার নাম হচ্ছে লোকমান হাকিম। আর একজনা হচ্ছে হযরত খিজির সাল্লাম। আর বাদশা সিকান্দার যুলকারনাইন এনারা একদল নিয়ে পুলিশ মিলিটারি সঙ্গে নিয়ে ভাইজান আমার ওই সঞ্জীবনী সুধা পানি পান করার জন্য গুহার নিচেই চলে যাবেন। এবার গুহার ভেতরে যখন ঢুকবেন, গুহার ভিতরে সব অন্ধকার, আধার অন্ধকার। বাদশা সিকান্দার যুলকারনাইন বলল, গুহার ভেতরে আমরা যখন ঢুকবো, গুহার ভেতর তো কোনো বাতি নাই, আলো নাই, অন্ধকার। যেমন কবরের ভিতরে অন্ধকার, ওইরকম পাহাড় গুহার ভিতরে অন্ধকার। সেই জায়গায় আমরা কেমন করে লাইট ব্যবহার করব? মন্ত্রীরা বলল, হুজুর পৃথিবীতে দামি দামি পাথর আছে, এই পাথর এমন আল্লাহ পাথর দিয়েছে যে পাথর রাত্রি বেলায় ধরলে টর্চ লাইটের মতন আলো দেয়, রড লাইটের মতন আলো দেয়। যেমন হযরতে বাবা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক আদম হাওয়াকে যখন মিলিত করেছিলেন, দুনিয়ায় আল্লাহ ফেলে দিয়েছিলেন, 350 বছর কাদার পরে আমার নবীর ওসিলা দিয়ে যখন দোয়া চেয়েছিল, আল্লাহ পাক আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিয়েছিলেন। সঙ্গে সঙ্গে স্বামী আর স্ত্রীকে আল্লাহ মিল করে দিয়েছিলেন। ওই সময় আদম আলাইহিস সালাম যখন ভাইজান আমার খাবার কালেকশন করতে দূরে চলে যেত, এই জাবলে রহমত পাহাড়ে মা হাওয়া